Welcome back another video of Python. আজকে আমরা ডিসকাস করব ভেরিয়েবল ইন পাইথন. Why this is very important to know about the variable. What are the variables? তোমরা যারা ম্যাথস করেছো, obviously সবাই ম্যাথস করেছো. So basically you have idea what are the variables and constant. Now see here, variables in Python and variables in other programming languages almost the same. There are some basic difference. I will discuss each and everything. So first understand what is the definition of variable. A variable is a container which holds the value, numbers or strings. We can manipulate variable later on in the program. So basically, যখনই আমরা variable declare করি, variable কি করে? It takes the value. For example, x equals to 4 means I am going to store 4 inside the x. Now what is x? x টাই হচ্ছে variable. গ্রাফিক্যালি আমি যদি একটু ইমাজিন করার চেষ্টা করি বা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি, তাহলে x বলে একটা এরকম একটা বক্স থাকে. Just it's actually graphically okay to understand the concept. আমি এরকম ফিগার ডিফাইন করছি মানে এই নয় যে এইভাবেই কাজ করে. x is a box, so এই বক্সের নাম হচ্ছে x, and when I declare x equals to 4 will be stored inside the box x. Okay, here x is the variable name আর x এর ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 4 দিয়ে. এই টপিকে আমি যাচ্ছি না যে অ্যাকচুয়ালি 4 কিন্তু 4 হিসেবে স্টোর হয় না, বাইনারি নাম্বারে স্টোর হয়, বিকজ কম্পিউটার অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড বাইনারি. সো ইটস আ ভেরিয়েবল, রাইট? এখানে আমি একটা ইন্টিজার ভ্যালু স্টোর করেছি. অ্যান্ড সি হেয়ার নেম আন্ডারস্কোর 1 ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে সার্জি. সো ইটস আ বেসিক্যালি স্ট্রিং, একটা ফ্রেজ হতে পারে, এখানে মিস্টার সার্জি হতে পারে, সার্জি হতে পারে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে. সো ইট কুড বি আ সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল লেটার অর আ মাল্টিপল ওয়ার্ডস অর আ ফ্রেজ. সো হোয়াট এভার ইট ইজ, এটা কি করছে? এটা নেম আন্ডারস্কোর 1 বলে ভেরিয়েবলে স্টোর করছে. সেম ওয়ে নেম আন্ডারস্কোর 1 বলে একটা বক্স তৈরি করছে, এর মধ্যে সার্জি বলে একটা ভ্যালু স্টোর হচ্ছে. নাও রিমেম্বার দিস থিং, এখানে যেমন ইন্টিজার ভ্যালু স্টোর হলো, মানে এক্স কি করছে 4 বলে একটা ইন্টিজার ভ্যালুকে স্টোর করছে. ইন দ্যাট কেস নেম আন্ডারস্কোর 1 এটা একটা ভেরিয়েবল যেটা একটা স্ট্রিং ভ্যালুকে স্টোর করছে. দ্যাট ইজ ডি আন্ডারস্কোর নাম্বার ইকুয়ালস টু 4.25. হেয়ার d underscore number is another variable যেটা কিনা একটা ডেসিমাল ভ্যালু বা ফ্লোটিং ভ্যালুকে স্টোর করছে. ইন দ্য সেম ওয়ে বেসিক্যালি কি হয়, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে whenever we call a number actually দুটো ক্যাটাগরি হয়, either it could be integer or it could be floating number or the decimal number. ফ্র্যাকশন নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, এভাবে আলাদা করে কোনো ক্যাটাগরি নেই যেরকম আমরা ম্যাথামেটিক্সে পেয়ে থাকি. ইফ ইউ ওয়ান্ট টু ডিক্লেয়ার আ ভেরিয়েবল, কি কি রুল আমাদের ফলো করতে হবে? দেখো, ভেরিয়েবল নেম যখনই আমরা ডিক্লেয়ার করব, কি ডিক্লেয়ার করব, ইট ডিপেন্ডস আপন ইউ, বাট তোমাকে কিছু স্পেসিফিক রুলস ফলো করতে হবে. লাইক একটা ভেরিয়েবল নেম শুধুমাত্র এ থেকে জেড, ক্যাপিটাল হোক অর্থাৎ আপার কেস হোক বা লোয়ার কেস হোক, এটা হতে পারে 0 to 9 হতে পারে, আর একটাই স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড দ্যাট ইজ আন্ডারস্কোর সাইন, এটা ইউজ হতে পারে. It won't use any other thing. Next, a variable name always start with an alphabet or underscore. So except this number, যে কোনো alphabet বা underscore sign দিয়ে start হতে পারে. Now let's go to the PyCharm and understand how a variable declared. So first let me declare variable because it's a common part. Next, in the first line, I will declare x equals to 4 and I will print first bracket. Let me write x and it will give you, like আমি যদি রান করাই আউটপুটে কি দেখা যাবে, I will see 4. So here x is the variable, y equals to 4.5 লিখি, তারপরে যদি একে প্রিন্ট করাই আউটপুট কি আসবে. Let me run this one. Okay, next one, and let me take another variable name and give it a string variable, that is Python programming language. And now let me run this print first bracket, not inverted comma. Okay, inverted comma use korle ki hobe, let me see. Python programming language, that is coming. Now if you use inverted comma and write the variable name, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করবে না, ইনভার্টেড কমার মধ্যে যা কিছু আছে সেটাকেই কপি করবে. সো বেসিক্যালি এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে একটা স্ট্রিং. ইনভার্টেড কমা যখনই দিচ্ছি তখনই কিন্তু আর ভেরিয়েবল থাকছে না, ইনভার্টেড কমার মধ্যে আমি ভেরিয়েবলকে ইউজ করতে পারছি না এই মুহূর্তে.
পরবর্তীকালে করব, সেটা কিভাবে করতে হয় তার কিছু সিনট্যাক্স রয়েছে, উই উইল ফলো দ্যাট থিং লেটার। বাট এই মুহূর্তে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু শিখেছি তার রেসপেক্টে আমরা যদি দেখি, উই ক্যানট ডিক্লেয়ার আ ভেরিয়েবল ইনসাইড দ্য ইনভার্টেড কমা। প্রিন্টের মধ্যে আমি যদি কোনো ভেরিয়েবলকে নর্মালি কল করি, কি করছে বেসিক্যালি ইন্টারপ্রেটার এটাকে আগে রিড করছে, মেমোরিতে স্টোর করছে এক্স এর ভ্যালু 4, এটাকে যখন কন্টিনিউ করছে তখন ওয়াই বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, তার মধ্যে 4.5কে স্টোর করছে। এগেন থার্ড লাইনে যখন যাচ্ছে তখন নেমের মধ্যে, নেম বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে যার মধ্যে স্টোর করছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রিন্ট লিখে যখন আমি এক্সকে প্রিন্ট করতে বলছি, এক্স কি করছে, মেমোরিতে গিয়ে কল করছে, এক্স এর মধ্যে 4 স্টোর আছে, এখানে আউটপুটে 4 আসছে। আমি যখনই প্রিন্ট ওয়াই করছি, ওয়াইটাকে কল করছি, ওয়াইয়ের মধ্যে স্টোর আছে 4.5, নেমের মধ্যে যখনই আমি নেম কল করছি, নেমের মধ্যে যে ভেরিয়েবল আছে স্টোর। সি আমি যদি এখানে চেঞ্জ করি ভেরিয়েবলের ভ্যালু, চ্যানেলটার নাম লিখি যেভাবে হোক, ওকে এভাবে লিখলাম, এটাকে আমি করে দিলাম ইন্টিজার ভ্যালু, এটাকে আমি করে দিলাম 10.236। ওকে নাও লেট মি রান দিস ওয়ান। আউটপুটটা দেখে নাও, আর এটা হচ্ছে আগের আউটপুট। ইফ আই রান দিস ওয়ান ইউ উইল সি দ্য, ওকে তাহলে এখানে আমি এক্স কল করছি, 10.236কে কল করছে, এখানে আমি ওয়াইকে ডাকছি, সো 6 প্রিন্ট করছে, নেমকে কল করছি, মিস্টার সার্জিকে প্রিন্ট করছে, অ্যান্ড ইনভার্টেড কমার মধ্যে নেম থাকলে নেমকে স্টোর করছে। ভেরিয়েবল যখনই আমরা ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের নেমিং কনভেনশন কীরকম হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সি তুমি ধরো একটা বড় প্রোগ্রাম করছো, যেখানে ধরো তুমি একটা স্পেসিফিক টাস্ককে কন্টিনিউ করছো, সো সেখানে তোমার ধরো ফর এক্সাম্পল ইফ ইউ আর ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ আ সার্কেল, একটা সার্কেলে তুমি এরিয়া ক্যালকুলেট করছো, সো ইউ নিড রেডিয়াস। ওকে if you suddenly write as the radius and give it a value of 7, let me assume, পরবর্তীকালে তুমি যখন এই প্রোগ্রামটাকে চেক করবে বা এর সাথে কিছু এডিট করবে বা পরে অ্যাক্সেস করবে, বা তুমি যে গ্রুপে কাজ করছো প্রজেক্টের উপরে, তা তোমার ফ্রেন্ড সার্কেলে বা তোমার গ্রুপে আদার্স মেম্বার্সরা যারা এটাকে অ্যাক্সেস করবে, দে ওন্ট আন্ডারস্ট্যান্ড এটা এই এক্সটা কাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, সো দে নিড টু ফলো ইচ অ্যান্ড এভরি লাইনস, সো দে ক্যান আন্ডারস্ট্যান্ড। তো বেটার তার থেকে আমি যদি এটাকে রেডিয়াস হিসেবে ডিক্লেয়ার করি, ইট উইল বি মাচ মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য লাইন ফর। সো বেসিক্যালি লাইনটা কী কারণে ইউজ হচ্ছে এবং লাইনটার অ্যাকচুয়ালি মিনিং কী বা কোন ভেরিয়েবলকে ইয়ে করা হয়েছে সেটাকে বুঝতে হেল্প করবে। সো এগেন ইফ আই ওয়ান্ট টু ডিক্লেয়ার লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, দেন আই ক্যান ইউজ লেন্থ, এভাবে ইউজ করতে পারি, অর এলস আন্ডারস্কোর দিয়ে লেন্থ রেক্ট্যাঙ্গেল বলে আমি লিখতে পারি। Okay, so it will give you understanding of the variable names. Now let me discuss variable names কিভাবে ডিক্লেয়ার করে। ভেরিয়েবল নেমস ডিক্লেয়ার করার সময় কিছু জিনিস আমাদের মনে রাখা দরকার, ভ্যালিড ভেরিয়েবল নেম আর কোনগুলো ইনভ্যালিড ভেরিয়েবল নেম, সেগুলো সম্বন্ধে আমরা আসি। ভেরিয়েবল নেম ভ্যালিড তখনই হয়, দিস আর ধরে নিই রেডিয়াস নিয়ে নিচ্ছি, তো মাই রেডিয়াস, ওকে হতে পারে মাই রেডিয়াস, और कॉमा दिए होते पारे माई अंडरस्कोर रेडियस वैलिड, शुरूते अंडरस्कोर दिए माई रेडियस दीते पारी। ओके इफ यू वांट टू राइट इन सच अ वे, फार्स्टेर ওয়ার্ডটা স্মলে অ্যান্ড নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটাকে একসাথে লিখবো, বাট ফার্স্ট লেটারটাকে আমি ক্যাপিটালে লিখবো, দ্যাট ইজ অলসো ভ্যালিড থিং, রাইট। পুরোটাকে আমি ক্যাপিটালে লিখতে চাই তাহলেও আমি লিখতে পারি, ওকে, বাট আমি বলবো ডোন্ট ফলো দিস থিং, ওকে। পুরোটাকে ক্যাপিটাল লিখতে চেও না আর ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল লিখতে চেও না। আনাদার ভেরিয়েবল নেম ইউ ক্যান ইউজ নাম্বার লাইক মাই রেডিয়াস আন্ডারস্কোর 2, you can use only 2, you can use any number. If you want to give your phone number or date of birth, that is also valid, okay, but obviously কেউ এরকম চাইবে না যে এরকম ভাবে কেউ ভেরিয়েবল ডিক্লেয়ার করুক। সো কিপ ইন মাইন্ড দিস আর দ্য ভ্যালিড ভেরিয়েবল নেমস। ইনভ্যালিড ভেরিয়েবল নেম সম্বন্ধেও জেনে রাখি, ইনভ্যালিড ভেরিয়েবল নেম কি হতে পারে। ফার্স্ট if you first use the number, then it will be an invalid variable name. Next, if you use a special character except the underscore, then it will be an invalid variable name.
or else if you use a blank space between multiple words, then it will be an invalid variable name. So keep in mind, আমরা প্রোগ্রাম করতে করতে যখন আমরা ফলো আপ করব তখন আমরা দেখতে পাবো কীভাবে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করছি, অ্যান্ড দোজ পিপল হু ওয়ান্ট টু লার্ন Python in such a good form, so basically তোমরা কপি অ্যান্ড পেন নিয়ে বসো, হোয়াট এভার আম সেইং সেখান থেকে একটা সামারাইজ লিস্ট করে নোট ডাউন, it will be helpful in the future part. Okay, and if you have any question, do ask the question in the comment section. I will definitely help you at my best. Okay, now let me understand clear a variable f underscore number that actually represents a first number. Okay, let me remove capital N and put the small n. Okay, f number. First I have declared f underscore number equals to 20. Now if I print f underscore, see, whenever I'm giving f, automatically it giving you a hint that f underscore number is also available. If you want to use this one, you can use. And also এটা আমাকে এটাও দেখাচ্ছে what is the, এটা কি জন্য ইউজ হচ্ছে বা কি ধরনের জিনিসপত্র, এটাকে আমাকে পাশে দেখিয়ে দিচ্ছে v for variable, so it's a variable. So now let me write this one, এভাবেও লিখতে পারো, or when you write f, তোমার কাছে যদি এটা অ্যাভেলেবেল থাকে, এই যে এক্সট্রা এগুলো আসছে এগুলো হচ্ছে তোমার সিস্টেম থেকে আসছে, we will discuss it later. Now enter. Okay, প্রোগ্রামটাকে রান করাই. Let me see 20. Okay, so here you find 20 f number, and then let me write again f number and define it 36. Okay, now I have a question, what will be the answer? কারণ f number আমি একবারই প্রিন্ট করাচ্ছি, এর আনসার কি হবে? ইন্টারপ্রেটার কি করে এটা ভেবে দেখো। ইন্টারপ্রেটার ফার্স্ট লাইন ট্রিট করলো, কমেন্ট ইগনোর করলো, সেকেন্ড লাইন ব্ল্যাঙ্ক ইগনোর করলো, থার্ড লাইনে এলো, থার্ড লাইনে এসে দেখছে এফ নাম্বার ইকুয়ালস টু 20, সো এফ নাম্বার বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, তার মধ্যে 20 স্টোর করলো। পরের লাইনে এলো এফ নাম্বার ইকুয়ালস টু 30, তার কাছে দেখছি যে এফ আন্ডারস্কোর নাম্বার, আমি এফ নাম্বার বলছি মানে এফ আন্ডারস্কোর নাম্বার, এফ আন্ডারস্কোর নাম্বারের মধ্যে একটা অলরেডি ভেরিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে, বাট এখানে 36 অ্যাসাইন করা রয়েছে, 20টাকে রিমুভ করে দিয়ে 36 স্টোর করে নিল। যখনই প্রিন্ট করতে বলছে এফ আন্ডারস্কোর নাম্বার লেটেস্ট ভ্যালুটাকে প্রিন্ট করবে। নাও লেট মি গো অ্যান্ড সি হোয়াট ইজ দ্য আউটপুট। সি 36 is the output. Okay, so again, if you want to declare a variable like name, first underscore name, so let me write and last name. Okay, now if I want to print, I can print in such a way, inverted comma, and be careful, listen and understand here. My first name is, if you want to write in capital, if you write inverted comma মধ্যে লিখছি, so what it will do, it will exactly copy that thing. Okay, so space দিলাম, so এখানে যা আছে এটাকে প্রিন্ট করাবে। ওকে, নাও এখানে ইনভার্টেড কমা শেষ হওয়ার পর if I want to call the variable, I can call, তার মানে এখানে আমি প্রিন্টটাকে কপি পেস্টের কাজও করাচ্ছি, ভেরিয়েবল কলটাকেও কাজ করাচ্ছি। সো আমি দুটো কাজ একটা প্রিন্টের মধ্যে করাচ্ছি, সো আই নিড টু সেপারেট দেম বাই ইউজিং দ্য কমা। প্রিন্ট করবে তার পাশে কমা দিয়ে আমি ভেরিয়েবল, সো লেট মি রান দিস থিং অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং। অ্যান্ড ওয়ান মোর থিং, এখানে যখন ফার্স্ট নেম আমি আন্ডারস্কোর নেম ডিক্লেয়ার করেছি ভেরিয়েবলটা, মানে এই ভেরিয়েবলটা whenever you select this one, automatically এটা হাইলাইটেড হয়ে যাবে। অ্যান্ড লেট মি রিমুভ দিস পার্ট আননেসেসারি, কারণ এই পার্টে আমি কাজ করছি না কোনো। ওকে, সো ফার্স্ট নেম, এখানে কোনো ইনভার্টেড কমা দেওয়া দরকার নেই, অবভিয়াসলি ইনভার্টেড কমা দিলে ইউ উইল গেট অ্যান এরার। সো নাও লেট মি রান দিস ওয়ান। সো আরেকবার ডিসকাস করে দিই, ইনভার্টেড কমার মধ্যে আমি ওই স্ট্রিংকে লিখেছি বা ওটাই লিখেছি যেটা আমি অ্যাকচুয়ালি হুবহু কপি করতে চাইছি আউটপুট স্ক্রিনে, অ্যান্ড কমা দিয়ে ভেরিয়েবলকে কল করতে চাইছি, সো আই উইল গিভ আ সেপারেটেড দ্যাট ইজ কল্ড কমা। নাও লেটস গো অ্যান্ড রান। My first name is Rahul. Okay, and now if I want to print inverted comma, and let me write my last name is in, okay, and now I will call whom? I will call
last name underscore. Yep. Okay, so now let me run this program. See, my first name is Rahul, my last name is Devjana, and now remember one thing, ekhane ekta space extra. Why so? Because I have given here extra space. Okay, so if you want to change, then you can easily remove that space and you will get the result in such a way. So very simple thing to declare a variable and call the variable in the program. In future যত প্রোগ্রাম করব বারবার আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, ভেরিয়েবলকে অ্যানালাইসিস করব, ভেরিয়েবলকে ইউজ করব। সো ভেরিয়েবল কি, ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি অ্যাকচুয়ালি মেমোরিতে কিভাবে ভেরিয়েবল স্টোর হয়, ভেরিয়েবল কিভাবে ফাংশন করে, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। ওয়ান মোর থিং, লেট মি ক্লিয়ার দিস থিং। আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয় যে যখন আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমাকে আগে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিতে হয়। যেমন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইছি নাম্বার, সো ফার্স্ট আমাকে ডিক্লেয়ার করতে হয় এই নাম্বার বলে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এটা টাইপ কীরকম, মানে এটা কী ধরনের ভ্যালু স্টোর করবে, ইন্টিজার ভ্যালু স্টোর করবে, ফ্লোটিং ভ্যালু স্টোর করবে, স্ট্রিং ভ্যালু স্টোর করবে, ক্যারেক্টার ভ্যালু স্টোর করবে। আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই এক্সট্রা লাইন আমাকে লিখতে হয়। But again, Python is very smart. You just put the name of the variable equal sign. তুমি যদি 5 দাও তাহলে it will print number and let's run it. See, 5 print করবে. Let me write 55.2356. Now let me run it. Will it give you the new result? Yes. So basically এখানে প্রথমে নাম্বারটা ইন্টিজার ছিল, পরে কিন্তু ফ্লোট হলো। অন্যান্য প্রোগ্রামে আমাকে কিন্তু ইন্ট বলে ডিক্লেয়ার করতে হবে, আমাকে ফ্লোট বলে কিন্তু আগে ডিক্লেয়ার করতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, নাম্বারের মধ্যে আমি যদি স্ট্রিং দিই ইনভার্টেড কমা and let me write Python, okay, a single string. Okay, now let me run Python. Okay, অনেকের মনে প্রশ্ন হতে পারে লিখছি পাইথন দিচ্ছি নাম্বার, এতে কোনো প্রবলেম হবে? ভেরিয়েবল কিভাবে জানবে বা কম্পিউটার কিভাবে জানবে ভেরিয়েবলের নেমের সাথে ভেরিয়েবলের ডেটার কি সম্পর্ক? এখানে এটা ডিক্লেয়ার করছি মানে ও মেমোরি কি করবে, ক্রিয়েট করবে, নাম দেবে নাম্বার, তার মধ্যে কি স্টোর করছি সেটা যা দেখতে পাবে তাকে চোখ বন্ধ করে কপি করবে। পাইথন লেখা আছে পাইথন স্টোর করবে, 5 লেখা থাকলে 5 স্টোর করবে, নাম্বার লেখা থাকলে নাম্বার স্টোর করবে, টেক্সট লেখা থাকলে বা স্ট্রিং লেখা থাকলে স্ট্রিং স্টোর করবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাকে ইন্ট হোক, সো বেসিক্যালি এটার কাজ হচ্ছে ডিফারেন্ট এটা এল একটা ভেরিয়েবল, পি একটা ভেরিয়েবল, ই একটা ভেরিয়েবল, এদের ক্যাটেগরি বা এদের ডেটা টাইপকে ডিফাইন করা ইন আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ঝামেলাটা নেই, অর্থাৎ ইউ ক্যান ইজিলি ডিক্লেয়ার আ ভেরিয়েবল উইথাউট ডিফাইনিং দ্য ভেরিয়েবল টাইপ অর ডেটা টাইপ। সো দিস ইজ দ্য স্মার্টার ওয়ে to use or handle the Python programming language. So last thing to say that when you declare a variable like age, একটা ভেরিয়েবল হতে পারে, আবার একটা ভেরিয়েবল age আর একটা ভেরিয়েবল age, তিনটে কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল, দো all these are representing age, but যেহেতু আগেই বলেছিলাম যে ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে পাইথন ইজ কেস সেন্সিটিভ, রাইট? ডিক্লেয়ার করব ভেরিয়েবলের নেমিং কনভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কেস সেন্সিটিভনেস, অর্থাৎ আমি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সেটা ভেরি ইম্পর্টেন্ট। সো ইফ ইউ ডিক্লেয়ার স্মল age আর পরে তুমি যদি কল করো ক্যাপিটাল age, তাহলে কিন্তু পাইথন রেসপন্স করবে না। সো বি কেয়ারফুল when you declare a variable and remember what is the variable name and the cases. So this is for today's video. See you in the next video with a new thing. Till then, bye bye.